বাঙালিরা দীপাবলির আনন্দের পাশাপাশি গা ভাসিয়েছে শ্যামা পুজোর আবেগে। বাংলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শ্যামা পুজোর তোড়জোড়, মণ্ডপসজ্জা, মণ্ডপ উদ্বোধন শুরু হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নিমতার জোনাকি সংঘের শ্যামা পুজো মণ্ডপের সামনে। এবছরের মণ্ডপের থিম অশ্বমেধের ঘোড়া। ১৩তম বর্ষে পদার্পণ করল বিরাটির নিমতার জোনাকি সংঘের কালী পুজো। এবার তাদের থিম অশ্বমেধের ঘোড়া, আর এই থিমকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ জুড়ে। পাশাপাশি এখানকার আলোকসজ্জাও তাক লাগানোর মতো। এই পুজোর উদ্বোধন করেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমদমের সাংসদ সৌগত রায় সহ বিশিষ্টজনেরা। এবারে অশ্বমেধের ঘোড়া, এটা হচ্ছে এদের থিম। তো অশ্বমেধের ঘোড়াকে আটকানো যায় না, বিধান বিশ্বাসের নিমতা জোনাকিকেও আটকানো যাবে না। ভীষণ শক্তিশালী একটা চালিকা শক্তি, সব বাধা বিপত্তিকে ওভারকাম করে আমরা এগিয়ে যাব, এটাই হচ্ছে স্লোগান। দর্শকদের দীপাবলির শুভেচ্ছা জানাই, তাদের জীবনেও আলো ফুটে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তাকে সাধুবাদ জানাই, এবং এইটুকু সহযোগিতা করতে পেরে আমরা পুজো কমিটি খুব আনন্দিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের এই বছরে অশ্বমের ঘোড়া, আপনারা নিশ্চয়ই জানেন, অশ্বমের ঘোড়া মানে ঠেকিয়ে রাখা যায় না, তা নিমতা জোনাকিকেও ঠেকিয়ে রাখা যাবে না। আমরা ছোটোবেলার থেকে বারাসাতের নাম শুনে এসেছি যে সবথেকে বড় পুজো হয়, কিন্তু নিমতা অঞ্চলেও যে এত বড় পুজো হয়, সেই জন্য আমি আবারও সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে নিমতা জোনাকির মণ্ডপ, প্যান্ডেল এবং প্রতিমা যেন মানুষ দেখতে পারে, দেখে তারা যাতে এখানে আসে, এবং আপনাদের চ্যানেলকেও অনেক ধন্যবাদ জানাই। এছাড়া উত্তরবঙ্গের বিপর্যয় ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পুজো কমিটির তরফে। ক্যামেরায় প্রসেন রায়ের সঙ্গে পায়েল, ক্যালকাটা নিউজ।